ভাই সমস্যা কি চিল্লা চিল্লি করে ভাই কি অবস্থা তুমি আমার জামাই হাতে তো খেলি কে এই বেটি কেডা মানে কি জামাই আমার তুই কেডা রে কি শুরু হলো না ভাই বুঝলাম না কিছু কত বড় সাহস এটা কেডা এই যে জামাই কইতা সেটা কেডা তুমি কি আরেকটা বিয়ে করছো আমারও তুইয়া এটা তো গরম কি আয় হায় তে কি কইতাছে আয় হায় এগুলা আমার বিয়ে করছে এটা তুমি বিয়ে করছো তাহলে আমার এই বাবা দাঁড়া। হাঙ্গালে বাড়াতে বিয়ে দিছে কি হইছে আয় তুমি আমার জীবনে সর্বনাশ করলে রে আমি তোমার কি ক্ষতি করছিলাম দাঁড়ান ভাই ঝামেলা কি হইছে আপনাদের বাড়িতে দাঁড়ান মাথায় কাজ করে না আল্লাহ আমি কি করব মাটি ফাটুক আমি মাটির মধ্যে ঢুকে যাই এটা কি করলা এই বড় আপনারা দাঁড়ান কি হইছে এই আপনি আসছেন কোথা থেকে কাহিনীটা কি শুনেন ভাই আমি এখানে কোনো কাহিনী করতে আসি বলেন নাই কি এদিকে বলেন ঠিক আছে কি সমস্যা শুনেন ভাই আমি গার্মেন্টসে চাকরি করছি হ্যাঁ আর উনি অটো চালাইতো এই লোক অটো চালাইতো হ্যাঁ, কোন ওর জায়গা বা- কোন জায়গা অটো চালাইতেন আপনি মিরপুরে। মিরপুর কোন জায়গা মিরপুর 14 কোসকের 14 কষ্টকা অটো চালাতেন তুমি আপনি কবে চাকরি করছো কবে অটো চালাইছো দাঁড়ান আমি এই বুঝতে পারতাছি না আপনার একটা মেইন সমস্যা আপনার কথা বলেন কেন দাঁড়ান কি তারপর কি করছেন তারপরে ভাই ওর গাড়িতে আমি যাতায়াত করতে করতে ওর সাথে আমার সম্পর্ক হয়ে যায় আচ্ছা আচ্ছা অফিসে যাতায়াত করতে করতে সম্পর্ক হয়ে গেলে আমি বললাম যে দেখো যেহেতু আমাদের মধ্যে একটা সম্পর্ক হয়ে গেছে তো আমাকে তুমি বিয়ে করো আচ্ছা, আচ্ছা। আমার কেউ না আমি এতিম হুম ও বললো ঠিক আছে আমিও এতিম আমারও কেউ নাই তাহলে আমরা দুজন জীবন সঙ্গী হয়ে যাই হ্যাঁ, বিয়ে করি। আমারে বিয়ে করার পরে আমাদের এই যে দুইটা বাচ্চা হয়েছে 15 বছর বয়স এই সন্তানের আপনাদের হ্যাঁ এই সন্তান দুইটা আমার আচ্ছা বাপের মতো হয়েছে দেখেন মুখ মিলা কিনা বাপের মতো হয়েছে আচ্ছা দেখেন যাই হোক, দেখছেন? যাই হোক, সমস্যা কি বলেন তারপরে ও আমারে আজ 3 বছর আগে বলতেছে যে আমার দেশে একটু সমস্যা হয়েছে তো আমি বলছি, তোমার তো দেশে কেন তুমি তো বললা ইয়েতিম হুম। তো তোমার দেশে কি হয়েছে হুম। কয় আমার ইয়েতিম হলে কি হয়েছে আমার আত্মীয় স্বজন তো আছে আমার বাপ মা না হলে নাই আমার তো আত্মীয় স্বজন আছে তাই বলছে তো আমি বলছি, আচ্ছা ঠিক আছে যে তো আত্মীয় স্বজন আছে তুমি যাও এ যা আসছে আসার পরে আর ওর খোঁজ খবর না আমি ফোন দিলে ধরে না ও সিম বন্ধ করে রাখছে নতুন সিম তুলছে কিনা জানি না আমার ফোন টোটালে ধরেন আমার সাথে যোগাযোগ 3 বছর ধরে বন্ধ করে দিছে ভাই বলেন আমি কি করব আমি এই বাচ্চা দুটো নিয়ে কই যাব আমি এখন কাজও করতে পারি না আমার শরীরে একটু সমস্যা দেখা দিয়েছে এরপর আপনি আমরা খুঁজে আপনার আসছেন এই সাভারে আসছেন হ্যাঁ সাভারে এসে দেখি ওর বাড়িতে এসে দেখি যে এই যে নতুন বউ এই দাঁড়ান আপনি আবার বিয়ে করছেন বাড়িতে এসে আমার বিয়ে করে লাইছি তাই এই বউ আপনি ফেলাই আসছেন কেন ফলাফল ফেলে আসছেন কেন আপনি ভাই আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে এই পারি কি না কও না কও কি আর ভুল হইছে গেছিলাম হ্যাঁ এক জায়গায় বেড়াই তুমি আমার জীবনে নষ্ট করলা কি লাগি আরে ভালো লাগে তুমি যে কইছো আমার কাজে হতে বলে তোমার বলে কিছু না তুমি বিয়ে সাথে করছো না তো তোমার দূরে দেই বুতে বুতে বলা মানে তোমার অমান্য দেইতা হ্যাঁ আমি কই যাব তুমি আমার কি কি লাগে তুমি এমন করলা আমার লাগে আমি তোমার বিয়ে বলতাম না দুনিয়াত কেউ নাই আমি বলো ভালো লেগে গেছিল কি আর ভালো লাগছে না আমি কে রোদে দিতাম না তুমি যে আমার না তাহলে আমি কে রোদে দিতাম না কিন্তু কই আর দিতাম না মানে না আমি দিতাম না এই দাঁড়ান আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ বিশেষ করে বাঁচাও দুই সতীন একসাথে থাকবেন মিলে ঠেলে কেন সতীন কোনোদিন মিলে থাকে হ্যাঁ সতীন কোনোদিন মিলে থাকে ভাই আমি কে লাগে সংসার হেরে দাগাইতাম না দূরে সন্তান আছে হেরে জাগা হে কি জান না যে বিয়ে আমি দিতে দিতাম না আমার কেউ নাই আমার কেউ নাই আপনি লয়ে যান আমি দিতাম না আমি শেষ আল্লাহ বাঁচাও